আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সিলেটের আখনি বিরিয়ানি। সিলেটের আখনি বিরিয়ানি তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়েছি সয়াবিন তেল এবং গোটা দারুচিনি, এলাচ। এগুলো এখন তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব সুন্দর একটা স্মেল আসার আগ পর্যন্ত। তারপর আমি দিয়ে নিলাম পেঁয়াজের উপরে বেশি করে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো এখন আমি তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, সাথে কিন্তু আমি জিরাটাও একত্রে পেস্ট করে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট এবং জিরা পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই জন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন আমি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আখনি বিরিয়ানি তৈরি করার সময় অবশ্যই পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে নেবেন। তারপর দিয়ে নিলাম এখন আখনি বিরিয়ানির মশলা। আপনারা কিন্তু আখনি বিরিয়ানির মশলাটা গোটা মশলা কিনে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই মশলাটা কিন্তু দিতে পারেন। তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো টেস্টিং সল্ট। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে কষাতে হবে, সেজন্য আমি আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা হালকা হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে মশলার উপরে গরুর মাংসগুলো দিয়ে দিবেন। আর আখনি বিরিয়ানির গরুর মাংসটা কিন্তু সাধারণত আমরা তেহারির জন্য যতটুকু সাইজ করে গরুর মাংসটা কেটে নিই, সেম একইভাবে কিন্তু আখনি বিরিয়ানির মাংসটাও কাটতে হবে। তারপর আমি দিয়ে নিলাম এখানে 2টো পাকা দেখে টমেটো দেওয়ার পর মাংসর সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই আখনি বিরিয়ানিটা কিন্তু অনেকটাই পুরান ঢাকার তেহারির মতো হয়ে থাকে। তো এই যে দেখুন মাংসটা কিন্তু অলরেডি বলক চলে আসছে, আর মাংসটা কষানোর সময় আমি কিন্তু কোনো পানি দেইনি। অলরেডি মাংস কষাতে কষাতে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি চলে আসছে। তারপর দিয়ে নিলাম 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে নিলাম আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখানে আমি রানু গুঁড়া দুধটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা দিয়ে নিতে পারেন। তারপর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আবারও চলে এসেছি। এরই মধ্যে মাংসটা কিন্তু অলমোস্ট ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এখন আমি আখনি বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা আগে ভালো করে ভেজে নিব। সেজন্য আমি প্যানের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ এবং একটি তেজপাতা। আমি কিন্তু তেলের মধ্যে একটু ঘি দিয়েছিলাম, বাট ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এখন দারুচিনি, এলাচিটা, তেজপাতা এগুলো তেলের উপরে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে নিলাম আমি আগে থেকে ভেজে নেওয়া পোলাওর চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। হাঁড়ি এবং খন্তা থেকে যখনই দেখবেন শন একটা শব্দ তৈরি হচ্ছে, তখনই বুঝে নিতে হবে আপনার পোলাওর চালটা একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া আলু, আর দিয়ে নিচ্ছি মটরশুঁটি, দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো গোটা জিরা। আমি এখানে গাজরটা ইউজ করিনি, কারণ বাজারে এখন কিন্তু অ্যাভেলেবেল বেশি একটা গাজর পাওয়া যায়নি, যার কারণে আমি কিউব করে আলু আর মটরশুঁটিটা দিয়ে নিলাম। মটরশুঁটি আমার ফ্রিজে আগে ফ্রোজিং করা ছিল, সেই মটরশুঁটি আর আলুটা পোলাও চাউলের সাথে দিয়ে ভালো করে ভেজে নিলাম। পোলাও চালটা দেখুন আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ফুটান্ত পানি দিয়ে নিব পোলাও চাউলের উপরে। আর সাধারণত এই আখনি বিরিয়ানিটা কিন্তু ভাতের চাল দিয়েই করা হয়। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল দিয়েও কিন্তু এই আখনি বিরিয়ানিটা তৈরি করতে পারেন। সিলেটের মানুষ কিন্তু এই আখনি বিরিয়ানিকে সিন্নিও বলে থাকে। তো এই যে দেখুন আমার কিন্তু বিরিয়ানির পানি শুকিয়ে গেছে। এখন আমি খুব ভালো করে চালগুলো একটু উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই পোলাও চালের উপরে আমি দিয়ে নিব আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো। এই যে দেখুন পোলাওর উপরে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে নিলাম। আপনারা কে কে সিলেটের আখনি বিরিয়ানি খেয়েছেন
অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি পোলাওর সাথে কষানো মাংসটা খুব ভালো করে একটু আলতো হাতে মিশিয়ে নিব। আরেকটা কথা বলছি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। এখন আমি দিয়ে নিলাম 4 থেকে 5 ফোঁটা রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে না থাকলে রোজ ওয়াটার আপনারা স্কিপ করতে পারেন। তো এই যে দেখুন, আমার কিন্তু সিলেটের আখনি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। তো এই যে আলহামদুলিল্লাহ, দেখুন খুবই ঝটপট অল্প উপকরণ দিয়েই আমি কিন্তু তৈরি করে নিলাম সিলেটের আখনি বিরিয়ানি। আমার এই আখনি বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।